আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম বলছি। আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কিছু কিছু বিষয় তা আমার অনেক বছর আগে থেকেই আমার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। অনেক সময় নিজে নিজে কথা বলার চেষ্টা করি, নিজে নিজে অনেক কিছু চিন্তা করি। আজকে আমি এমন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি, যা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি হচ্ছে যে আমি বিশ্বাস করি যে একটা নির্দিষ্ট বয়স এবং মেধা অনুযায়ী স্টুডেন্টদেরকে পাঠ দান করতে হয়, এবং তারা কোন ক্লাসে পড়ে, কোন বয়সে আছে, তাদের মেধা অনুযায়ী তাদেরকে সেই সিলেবাস দিতে হয়। আজকের যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি আমি, সেটি হচ্ছে যে এই যে পুরো স্টুডেন্ট লাইফ, বাংলাদেশের যে শিক্ষার্থীদেরকে একটা প্যাটার্নে নিয়ে আসতে হবে, একটা ডিজাইনের মধ্যে নিয়ে আসতে হবে, বা আছে যেটি, সেটার মধ্যে আমি কিছু সংস্কার মনে করি দরকার। সেটি হচ্ছে যে এই যে বৎসরের বা মাসিক বা হচ্ছে সাপ্তাহিকের মধ্যে আমি কিছু সংস্কারের মধ্যে আজকে আমি আলোচনা করব সাপ্তাহিক বন্ধর বিষয়ে। এটি দেখুন, সচরাচর বাংলাদেশে ক্লাস শুরু হয় 10টা বাজে এবং ছুটি দেওয়া হয় 4টা বাজে বা 5টা বাজে। তো এখন মাঝখানে কিন্তু একটি ব্রেক রয়েছে, রেস্ট নেওয়ার, হয়তো বা টিফিন বা রেস্ট বা ব্রেক, যেটাই আপনি বলেন। এখন এটা দেওয়ার অর্থটা হচ্ছে সকালে তারা খেয়ে এসেছে এবং এটা মনে করা হয়, আর দুপুর পর্যন্ত, তারপর আবার তারা ব্রেক নিচ্ছে এবং দুপুরের পর আবার সে খেয়ে তারপর আবার বাকি অংশটা সে পড়ালেখা করলে মনোযোগ থাকবে, মনোনিবেশ করতে পারবে তার পড়ালেখার মধ্যে। এখন কথা হচ্ছে যে এই যে একটা কনসেপ্ট, তার মাঝখানে রাখলে দুই পক্ষই, সকালের অংশ এবং বিকাল অংশ, সে ভালোভাবে লেখাপড়া করবে, সেটি হচ্ছে স্বাভাবিক একটা মনে করি। তো এই বিষয়টাকে যদি আবার ছুটির মধ্যে নিয়ে আসি, দেখেন বাংলাদেশের স্টুডেন্টদেরকে সরকারি চাকরিজীবীদের সাথে তুলনা করলে হবে না আমি মনে করি। কথাটি হচ্ছে এরকম, শুক্রবার শনিবার যে বন্ধ আছে, শনিবারের যে বন্ধটা, এটা স্টুডেন্টদেরকে বা স্টুডেন্ট রিলেটেড বা শিক্ষক রিলেটেড বা প্রতিষ্ঠান রিলেটেড, শিক্ষা প্রতিষ্ঠান রিলেটেড, এদেরকে একটু পরিবর্তন করা যেতে পারে। আমি বোঝাতে চাচ্ছি, বাংলাদেশে বেশিরভাগই মুসলিম পার্সেন্টেজ হিসাবে, তো যার কারণে শুক্রবার বন্ধটা আছে, ঠিক আছে। তবে শনিবারের যে বন্ধটা আছে, এই যে দেখেন, এটা কিন্তু সোমবার বা মঙ্গলবারে নেওয়া যেতে পারে। কথার অর্থটা হচ্ছে এরকম, সকালে বেশি করে খেলে টিফিন লাগবে না এমন কথাটা নয়। তার যতই খাওয়া হোক না কেন সকালবেলা, দুপুরে খেতে হয়, বিকালে পড়ার জন্য যেন খিদা না লাগে। ঠিক তেমনি শুক্রবার আর শনিবার যে একসাথে বন্ধ দেওয়া হচ্ছে, তারা রেস্ট নিচ্ছে, এই রেস্টটা তো আবার তারা মাঝখানে করতে পারে, শুক্রবার সোমবার অথবা শুক্রবার মঙ্গলবার, যার ফলে তারা সপ্তাহের মধ্যে একটা ব্যালেন্স চলে আসছে। তো এমন হয়ে যাচ্ছে যে শুক্রবার সরকারি কর্মজীবীদের মতন শুক্রবার শনিবার সে ইচ্ছে মতন এনজয় করবে বা সময় ব্যয় করবে বা রেস্ট নেবে, এরপর ইচ্ছে মতন পড়ালেখা। তো এটা না করে মাঝখানে দিলে মনে হয় আরও বেশি ইফেক্টিভ হতে পারে। পাশাপাশি দেখেন, আমিও তো শিক্ষকতা করে এসেছি, অভিজ্ঞতা আছে। তো দেখেন যে শিক্ষক রিলেটেড বা শিক্ষা ইনস্টিটিউট রিলেটেড যে টিচার্স রয়েছে, স্টাফ রয়েছে, তারা তাদের ব্যক্তিগত অনেক কাজ থাকে, যার ফলে তারা সরকারি বিভিন্ন কাজে তাদের অ্যাটেন্ড করতে হয়, পার্সোনাল, পারিবারিক। এই যে পারিবারিক করতে গেলেও তারা শুক্র শনিবার বন্ধ, আর বাংলাদেশও বন্ধ শুক্র শনিবার, তাদের প্রতিষ্ঠানও বন্ধ, যার ফলে তারা আবার ছুটি নিতে হয় প্রতিষ্ঠান থেকে, এবং তারা তাদের কাজকর্মগুলো করতে দেয়। যে কোনো কাজকর্মই অফিসে, যে কোনো অফিস রিলেটেড কাজ করলে শুক্র শনিবার বন্ধ পড়ে যাচ্ছে, তারাও পাচ্ছে বন্ধ, আর বাংলাদেশটাও বন্ধ হয়ে যাচ্ছে। তার তারা তাদের স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারছে না, ব্যাঘাত ঘটছে, তাদের জীবনটাও তো দেখতে হবে। তো এখন কথাটা হচ্ছে যে তারা যদি সোমবার বা মঙ্গলবার বন্ধটা পায়, তখন আর বাংলাদেশের যে স্বাভাবিক অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, ওগুলো খোলা থাকছে সোমবার মঙ্গলবার, তখন তারা তাদের কাজকর্মগুলো করে আসতেছে, আর যার ফলে সে
তার অতিরিক্ত বন্ধ প্রয়োজন হচ্ছে না। এই যে একটা কনসেপ্ট আমি চিন্তা করেছি, ভেবেছি এটা হয়তো বাংলাদেশের কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, টিচারদের, স্টুডেন্টদের কল্যাণ হবে, তাই আমি এটি প্রকাশ করলাম। এখন এই ভিডিওটির কথাটির কনসেপ্টের ধারণাটি আমি কোথাও কারো কাছে ভিডিওটি পাইনি বা কোনো পেপার পত্রিকাতে পড়িও নি, কারো মুখ থেকে শুনিনি। মানে এই যে কথাটি, ধারণাটি আমি বলতে পারি যে উদ্ভাবক হিসেবে আমি দাবি করতে পারি, এবং এই কনসেপ্টটি আমি বিশ্বাস করি বাংলাদেশের কল্যাণের যা হবে তা আমি বলবো, চেষ্টা করব। আমার মাঝে যা ভালো কিছু আছে তা জাতির কাছে প্রকাশ করব, যেন বাংলাদেশের উপকার হয়, সমাজের উপকার হয়, মানুষের উপকার হয়। কারণ আলটিমেটলি আমি মারা যাব, আমার ক্ষুদ্র জ্ঞান আছে, তা ভালো যদি হয়, মানুষের উপকার হয়, তাহলে অনেক ভালো। আমি মারা যাব, তো মানুষ যদি আমাকে দোয়া করে ভালো কিছু করে যেতে পারি, তাহলে আল্লাহ আমাকে অনেক নাজ নেয়ামত দান করবেন, আমার প্রতি আরও বেশি সহায়ক হবেন, আমার ওপর শান্তি দান করবেন। তো আপনি যদি মনে করেন এই কনসেপ্টটি, ধারণাটি যুক্তিসঙ্গত, তাহলে আসল কথাটা হচ্ছে যে কোনো বিষয়েরই যুক্তি আছে, অযুক্তি তো আছে, পক্ষ বিপক্ষ থাকে। তবে আমি আমার স্বাভাবিক দৃষ্টিতে এটি বললাম, আর নিরপেক্ষ আকারে বলা। তো এখন জাতির কাছে আপনি যদি মনে করেন এই কনসেপ্টটি, ধারণাটি খুবই দরকারি, প্রয়োজন, তাহলে আপনি আপনার কোনো বন্ধুকে, কোনো ব্যক্তিকে মেনশন করতে পারেন, শেয়ার করতে পারেন। আমি মনে করি এটি বাংলাদেশের জন্য কল্যাণকর হবে, ভালো হবে। আর তর্কের কোনো শেষ নেই। তবে আমি সর্বোপরি কথা এটাই বলতে চাই আবারও, এটি বাংলাদেশের জন্য কল্যাণকর হবে, উপকার হবে স্টুডেন্টসদের জন্য, টিচার্সদের জন্য, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য। আরও অনেক যুক্তি আছে, অনেক কথা আছে, অনেক লজিক আছে, তো এগুলো প্রকাশ করতে করতে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন।